প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি তোমাদের বাংলা বইয়ের প্রশ্ন নির্দেশনা। যে প্রশ্নগুলো আমি আজকে তোমাদেরকে বলবো সেগুলো অবশ্যই তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নে কমন পড়বে এবং সরকারের যে নতুন নীতিমালা রয়েছে সেই নীতিমালা অনুযায়ী আমি বলে রাখি এই যে মূল্যায়নের যে প্রশ্নগুলো হবে, আজকে যে প্রশ্নগুলো দিব এখান থেকে মিনিমাম 3 থেকে 4টি প্রশ্ন তোমাকে কিন্তু ষান্মাসিক চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষায় উপস্থাপন করে দেখাতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের 7 জুলাইয়ের পূর্বেই সবগুলো বইয়ের শর্ট সাজেশন দেয়া শুরু করব। তোমরা যদি শর্ট সাজেশনগুলো পেতে চাও অবশ্যই তোমাকে তোমার ক্লাসের নাম এবং বিদ্যালয়ের নাম কমেন্ট সেকশনে লিখতে হবে। প্রিয় শিক্ষার্থী, চলো কথা না বেরিয়ে চলে যাই মূল পর্বে। অভিজ্ঞতা নম্বর 1, প্রয়োজন বুঝে যোগাযোগ করি। এই জায়গা থেকে তোমাদের যে কাজগুলো করতে হবে সেগুলো হচ্ছে একেবারেই কম। দেখো 1, 3, 4 ও 15 পৃষ্ঠা যে কাজ রয়েছে এবং সেই সঙ্গে 16 পৃষ্ঠা, তাই না? এগুলো আমরা একটু দেখবো এখন কি কি রয়েছে। ওকে, দেখো পৃষ্ঠা নম্বর 1-এ রয়েছে আমাদের কি বলো দেখি, প্রয়োজন বুঝে যোগাযোগ করি বা পরিস্থিতি অনুযায়ী যোগাযোগের উপায়, তাই না? এই যে পরিস্থিতি অনুযায়ী যোগাযোগের উপায়, এটি কিন্তু অবশ্যই আমাদেরকে খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। ওকে, এবং এরপরে কি রয়েছে আমাদের বলতে কি 3 পৃষ্ঠা, 2 পৃষ্ঠার কোনো কাজ নেই। 3 পৃষ্ঠায় যাব, দেখো 3 পৃষ্ঠায় চলে এসেছে। এখানে ঘটনা 2 রয়েছে। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, স্কুলের সামনে বড় একটি ব্যানার দিয়ে দাঁড়িয়ে আছে কিছু শিক্ষার্থীরা। হ্যাঁ, তাদের সঙ্গে শিক্ষকরাও আছেন। ব্যানারে লেখা আছে গাছ লাগাও, পরিবেশ বাঁচাও। কয়েকজন শিক্ষার্থীর হাতে কয়েকটি প্লাকার্ড দেখা যাচ্ছে, সেখানে এই বিষয় 3টি উপলক্ষ করে কিছু কথা লেখা আছে। ওকে, তাহলে এইখানে দেখো শিক্ষার্থীরা কোন উদ্দেশ্যে স্কুলের সামনে দাঁড়িয়েছে, এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর উত্তর তোমাকে করতে হবে। এবং এবার চলে যাবো আমরা সরাসরি 5 পৃষ্ঠায়। দেখো 5 পৃষ্ঠায় চলে এসেছি আমরা। 5 পৃষ্ঠায় যে কাজগুলো রয়েছে এই কাজগুলো আমাকে অবশ্যই করতে হবে। যোগাযোগের উদ্দেশ্য, যেভাবে পরিস্থিতি তুলে ধরা যেতে পারে। ওকে, এই যে জায়গাগুলো রয়েছে এটা অবশ্যই তোমাকে কি করতে হবে, প্রস্তুতি নিতে হবে। এবং এবার দেখবো আমরা কত পৃষ্ঠা বলতে কি, একেবারে 15 এবং 16 পৃষ্ঠা। দেখো 15 পৃষ্ঠায় চলে এসেছে যোগাযোগের উপাদান বিশ্লেষণ। এটা তোমাকে অবশ্যই ভালো করে পড়তে হবে এবং একটু মুখস্থর মতো করে নিতে হবে কিন্তু। ওকে, এই পৃষ্ঠায় আর কোনো কাজ নেই, যা যা রয়েছে এগুলো সব করতেই হবে। 16 পৃষ্ঠা রয়েছে প্রয়োজন বুঝে যোগাযোগ করি। এখানে এই যে চার্টটি রয়েছে এই চার্টটি কিন্তু অবশ্যই আমাকে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এখানে কোথায় কিভাবে কার সঙ্গে যোগাযোগ করতে হবে, কিভাবে যোগাযোগ করতে হবে, যোগাযোগ করার পদ্ধতি কেমন হবে, লিখিত যোগাযোগ হলে কেমন হবে, মৌখিক যোগাযোগ হলে কেমন হবে, তাই না? ইত্যাদি বিষয়গুলো তোমরা অবশ্যই শিখেছো, এগুলো তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এবার দেখবো হচ্ছে আমরা 11-12 পৃষ্ঠা। কত পৃষ্ঠা বলতো, 11 এবং 12 পৃষ্ঠার যে কাজ রয়েছে। চলো দেখি 11 এবং 12 পৃষ্ঠায় কি রয়েছে। দেখো 11 পৃষ্ঠায় যে কাজটি রয়েছে এইটি যোগাযোগের প্রাসঙ্গিকতা। ওকে, এটি খুব ভালো করে করতে হবে তোমাকে। কি আবার হবে, আমার মতো ঘুম ধরেছে নাকি রে, আমার মতো ঘুম ধরেছে। যাই হোক, এই বিষয়টি তোমরা সুন্দর করে পড়বে। কথাটা কতটুকু প্রাসঙ্গিক, তাই না? এই কথাটা আসলে কি প্রাসঙ্গিক কিনা, হ্যাঁ, বা এটা কেন কিভাবে হয়েছে, এগুলো করতে হবে, তাই না? এখানে 2 নম্বর 3 নম্বর এই যে প্রশ্নগুলো রয়েছে, 4 নম্বর, এগুলো অবশ্যই তোমাকে প্র্যাকটিস করতে হবে। প্রিয় শিক্ষার্থী, বুঝতে পেরেছো? অধ্যায় নম্বর 1-এ আমরা রয়েছি। এবার চলে যাব অধ্যায় নম্বর 2। মোট 4টি অধ্যায় করলে কাজ হয়ে যাবে। এইখানে গিয়ে 17 আর 18 পৃষ্ঠায় কবিতা পড়ি। ওকে, কত পৃষ্ঠা, 17 এবং 18 পৃষ্ঠায় কবিতা পড়ি। দেখি 17 এবং 18 পৃষ্ঠায় আমাদের কি কবিতা রয়েছে। হ্যাঁ, দেখো 17 এবং 18 পৃষ্ঠায় যে কবিতাগুলো আমরা পাবো, এই যে মাগো ওরা বলে আবু জাফর উবাইদুল্লাহ, এই কবিতা পড়বো অবশ্যই, তাই না? এবং এরপরে আরো একটা কবিতা রয়েছে। দেখো আচ্ছা, 17-18 পৃষ্ঠায় একটাই কবিতা রয়েছে, মাগো ওরা বলে, তাই না? এটা হচ্ছে আবু জাফর উবাইদুল্লাহ লেখা। এই কবিতাটা পড়তে হবে। পরে এই কবিতার আলোকে যে কাজটি রয়েছে সেগুলো অবশ্যই আমাকে করতে হবে। পৃষ্ঠা নম্বর কত, 21, 23, এই 2টা পৃষ্ঠায় কি রয়েছে একটু দেখে নেওয়া যাক। পৃষ্ঠা নম্বর কত, 21। দেখো 21-এ রয়েছে কম্পন মাত্রা ও বায়ু প্রবাহ অনুযায়ী ধ্বনির উচ্চারণ, তাই না? এইখানে এই যে ধ্বনির উচ্চারণগুলো রয়েছে এগুলো তোমরা অনেক সুন্দর করে শিখেছো হয়তো বা, তাই না? কোনগুলো অঘোষ, কোনগুলো ঘোষ, কোনগুলো অল্প প্রাণ মহাপ্রাণ, এই অধ্যায় কাজ রয়েছে, এগুলো তোমরা সুন্দর করে করে নিবে, তাই না? এরপরে রয়েছে 23 পৃষ্ঠা, সেম কাজ রয়েছে। এবার 32 পৃষ্ঠা দেখবো। কত পৃষ্ঠা বলো দেখি, 32। প্রিয় শিক্ষার্থী, চলে গেলাম 32 পৃষ্ঠায়। দেখো ভাষা রূপের পরিবর্তন। এখানে আঞ্চলিক বাক্য থেকে প্রমিত রূপ দিতে হবে, তাই না? এখানে তোমাকে কিন্তু অবশ্যই যে উপরে আমরা কোনো পার্ট পাবো সেই পার্টগুলো পড়ে 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 সেখান থেকে এই কাজগুলো করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এবার যাব হচ্ছে 38 এবং 39 পৃষ্ঠা। দেখো 38 এবং 39 পৃষ্ঠায় আমাদের কি রয়েছে। 38 পৃষ্ঠায় চলে আসলাম, সাধুরীতির বাক্যকে প্রমিত বাক্যে রূপান্তর করো, তাই না? আর 39 পৃষ্ঠায় সেম কাজ মনে হয় আছে। দেখো দৈনন্দিন জীবনে প্রমিত ভাষার চর্চা, অর্থাৎ দৈনন্দিন জীবনে যে আমরা প্রমিত ভাষার চর্চা করি সেগুলো কোথায় কোথায় করা হয় এবং কোথায় কোথায় করতে হবে সেগুলো তোমাকে অবশ্যই প্র্যাকটিস করে যেতে হবে। প্রিয় শিক্ষার্থী, এইবার আমরা চলে গেলাম অভিজ্ঞতা নাম্বার 3-এ।
পৃষ্ঠা নম্বর 40, 45, 46, 52, 53, 59, 58, 64, 65, 73, 74 পৃষ্ঠার কাজ যেগুলো রয়েছে এগুলো অবশ্যই আমাদের কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। 40 এবং 45 দেখো সবগুলো পৃষ্ঠা কিন্তু এখানে দেয়া নাই, তাই না? তার মানে 40-এর পরে একবারে 45, বেশ কিছু পৃষ্ঠা গ্যাপ রয়েছে। তাহলে 40 পৃষ্ঠা যে কাজটি রয়েছে সেটি আমাকে করতে হবে। তারপরে কত 45 পৃষ্ঠা, দেখো 45 পৃষ্ঠা যে কাজটি রয়েছে সেটি আমাকে করতে হবে। পড়ে কি বুঝলাম, এই ভাষণের 3টি গুরুত্বপূর্ণ কথা। এখানে কিন্তু শর্ট প্রশ্ন রয়েছে কিছু, ক, খ, গ, ঘ, তাই না? আচ্ছা, এরপরে দেখবো হচ্ছে আমরা 46 পৃষ্ঠা সেম প্রশ্ন রয়েছে। 52 এবং 53 পৃষ্ঠা একটু দেখে নিই, 52 এবং 53। চলো এই 52 পৃষ্ঠায় কি আছে দেখি। এই যে পড়ে কি বুঝলাম, এই যে রবীন্দ্রনাথের রচনার ভিত্তিতে কয়েকটি প্রশ্ন, অর্থাৎ এখানে প্রতিটা পার্টে কিন্তু আলাদা আলাদা গল্প কিন্তু এখানে হচ্ছে, তাই না? তাহলে 3.2.2 এখানে পড়ে কি বুঝলাম, তাই না? এরপরে হচ্ছে কত 53 পৃষ্ঠা দেখি একটু যদি আমরা। তো এই 53 পৃষ্ঠায় কি রয়েছে, 3.2.3 নিয়ে লেখা নিয়ে মতামত। হ্যাঁ, রবীন্দ্রনাথের রচনা যা আছে, আমার জিজ্ঞাসা ও মতামত, এই জায়গাগুলো আমি অলরেডি ভিডিও আপলোড করে ফেলেছি, তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নিবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো কি রয়েছে 58 এবং 59 পৃষ্ঠা। 58 পৃষ্ঠা একটু দেখি কি রয়েছে। 58 পৃষ্ঠা দেখো পরে কি বুঝলাম, এই যে ইবনে বতুতার ভ্রমণ রচনার ভিত্তিতে কিছু প্রশ্ন দেওয়া রয়েছে, ক, খ, গ, ঘ। হ্যাঁ, এগুলো সুন্দর করে দেখে নিতে হবে। ওকে, 58 পৃষ্ঠার পরে আমরা যাবো কোথায়, হচ্ছে 59 পৃষ্ঠা। এই দেখি 59 পৃষ্ঠা আমাদের পরেই রয়েছে লেখা নিয়ে মতামত, ওই যে আমার জিজ্ঞাসা ও মতামত। অবশ্যই তোমরা এটা প্র্যাকটিস করলেই পেয়ে যাবে, তাই না? সেই সঙ্গে এখানে আমাদের দেখতে হবে 64, 65 পৃষ্ঠায় কী রয়েছে। চলো দেখি 64 এবং 65 পৃষ্ঠায় কী রয়েছে। 64 পৃষ্ঠায় দেখি পরে কি বুঝলাম, এখানে শব্দ থেকে কবিতা, এই যে এখানে প্রশ্নগুলো রয়েছে, ক নম্বর, খ নম্বর, গ নম্বর। আমি আসলে এগুলো পড়ে যাচ্ছি না, তোমাদের বইয়েই আছে, যেহেতু পৃষ্ঠা নম্বর হুবহু বলে দিচ্ছি, তোমরা এগুলো দেখে নিবে, তাই না? তারপর 73, 74 পৃষ্ঠা একটু দেখে নেওয়া যাক। 73 এবং 74 পৃষ্ঠা, চলো চলে যাই 73 এবং 74 পৃষ্ঠায়। যে 73 পৃষ্ঠায় আসলাম, এখানে ওই যে পড়ে কি বুঝলাম 3.5.2, তাই না? কোকিল রচনার ভিত্তিতে নিচের কয়েকটি প্রশ্ন দেওয়া হলো। প্রশ্নগুলো হচ্ছে ক নম্বর, খ নম্বর, গ নম্বর এবং ঘ নম্বর প্রশ্ন রয়েছে, এগুলো দেখে নেবেন, তাই না? আচ্ছা, এরপরে রয়েছে 46 এবং 106, 109 পৃষ্ঠা। 46 পৃষ্ঠা আমরা অলরেডি দেখে ফেলেছি, 106 এবং 109 দেখবো। চলো 106 দেখবো। এই যে 106 দেখো, 106 আমরা চলে এসেছি, 106 পৃষ্ঠা, তাই না? এই যে 106 পৃষ্ঠায় নিজের ভাষায় বিবরণ লিখি। হ্যাঁ, এগুলো কিন্তু আমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এবং কত পৃষ্ঠা যেতে হবে বলো দেখি, 109 পৃষ্ঠা। হ্যাঁ, দেখো 109, যে সংখ্যাবাচক তথ্য বিশ্লেষণ করি, তোমরা এটা অনেক ভালো করে প্র্যাকটিস করবে, কারণ তোমাদের এটা চূড়ান্ত পরীক্ষাও চলে আসতে পারে। হ্যাঁ, ওকে প্রিয় শিক্ষার্থী, এবার আমরা চলে যাব হচ্ছে অভিজ্ঞতা নম্বর 4। এই অভিজ্ঞতা নম্বর 4-এ কিন্তু আমাদের খুব বেশি কাজ করতে হবে না। হ্যাঁ, ওকে, এখান থেকে তোমরা যে কাজগুলো করবে, শব্দ বুঝি, বাক্য লিখি, এখান থেকে 38, 39 পৃষ্ঠা, 46 পৃষ্ঠা অবশ্যই ভালো করে করবে। তবে 73, 78 পৃষ্ঠা করবে। হ্যাঁ, 80, 82 পৃষ্ঠা করবে। 90, 91 পৃষ্ঠা যদি কাজগুলো করো, আমার মনে হয় তোমাদের এই পরীক্ষার জন্য যথেষ্ট হয়ে যাবে। শিক্ষার্থী, তোমাদেরকে আমি আবারও বলে রাখি, আমি কিন্তু আগামী 7 জুলাইয়ের পূর্বেই তোমাদের প্রতিটি বইয়ের শর্ট সাজেশন দিব এবং সেই শর্ট সাজেশনগুলোর উত্তরও দিব। সেগুলো পেতে চাইলে অবশ্যই তোমাকে আমার চ্যানেলের সঙ্গে থাকতে হবে এবং তোমার বিদ্যালয়ের নাম কমেন্ট সেকশনে জানিয়ে দিতে হবে। প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।